সুপ্রভাত, আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে আমি পাকা আমের কাঁচাগোল্লা বানিয়ে দেখাবো। তার জন্য আমি আগে দুধটাকে পাতিলেবুর রস দিয়ে আমি ছানা কেটে নেবো। আর এদিকে আমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সিতে একদম পেস্ট করে নেব। নিয়ে এইবার আমি আর ওদিকে ছানাটাও হয়ে যাবে। ছানাটাকে একদম জল ঝরিয়ে ভালো করে হাতের চেটো দিয়ে ডলে ডলে মেখে নিয়ে এবার কিছুটা ছানা তুলে রাখবো আর কিছুটা আমের মধ্যে দেবো। এবার প্রথমে ফ্রাই প্যানে আমের পেস্টটাকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম কমিয়ে রাখবো। দিয়ে এবার ছানাটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে এইবার গ্যাসটাকে একটু বাড়িয়ে এবার গুঁড়ো দুধ দেবো। আর গুঁড়ো দুধ আর আম যেহেতু মিষ্টি, অল্প পরিমাণে একটু চিনি দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম যখন আট হয়ে আসবে তখন নামিয়ে 1 ঘন্টা ঠান্ডা করতে দেবো। এবার ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে যে বাকি ছানাটা তুলে রেখেছি সেই ছানাটার দিকে ভালো করে আবার ওটাকে মেখে নেব। নিয়ে এবার কাঁচাগোল্লাগুলোকে বানিয়ে তারপরে গুঁড়ো দুধের মধ্যে কোট করে সাজিয়ে পরিবেশন করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার পাকা আমের কাঁচাগোল্লা।